হইছে একটা 200 মিটার ব্যাসের একটা বৃত্তপথে একবার ঘুরিয়ে আসতে একজন ক্রীড়াবিদের 40 সেকেন্ড সময় লাগে। 2 মিনিট 20 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব আর সরণ কত হবে? ঠিক আছে, একটা বৃত্তপথ আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, এই বৃত্তপথের ব্যাস হইল 200 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস 200 মিটার লিখলাম। তো ব্যাস দিয়ে তো আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে পারতাম না, তাহলে আমরা ব্যাসার্ধ বা করব। ব্যাসার্ধ কত হইব? 100 মিটার। মানে ব্যাসার্ধ হইল 100 মিটার। ঠিক আছে, ওকে। অঙ্কন হইছে এই যে পুরা বৃত্তাকার পথটা একবার রাউন্ড মারতে তার সময় লাগছে কত? সময় লাগছে তার 40 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, আচ্ছা, তো 2 মিনিট 20 সেকেন্ডে কতবার ঘুরবো? 40 সেকেন্ডে এক রাউন্ড মারে, তো 2 মিনিট 20 সেকেন্ডে কয় রাউন্ড মারবো বা করবো আমরা? তাকে আমরা লিখি 2 মিনিট 20 সেকেন্ড। এটা আমরা সেকেন্ডে কনভার্ট করি। 2 মিনিটে সেকেন্ডে নিতে গেলে তাহলে 60 দিয়ে গুণ করতে লাগবো, আর এদিকে তো 20 সেকেন্ড আগে থেকে আসলো। ঠিক আছে, তাহলে এখানে হলো 120 প্লাস 20, দ্যাট ইজ 140 সেকেন্ড টোটাল। ওকে, মানে 140 সেকেন্ড টোটাল ঘুরছে। হ্যাঁ, তো লিখবো আমরা এখন 40 সেকেন্ড সময়ে ঘুরে এক পাক, 1 সেকেন্ড সময়ে ঘুরে 1/40 পাক, 140। এটা অ্যাকচুয়ালি টোটাল 140 সেকেন্ড সময় হে ঘুরছে। তাহলে 140 সেকেন্ড সময় যদি হে ঘুরে, তাহলে 140 সেকেন্ডে কয় পাক দিল, কয়টা রাউন্ড মারলো? 140 ইন্টু 1/40 যদি করি, 0 কাটমো, 4 দিয়া 14 ডিভাইড 4 3 12, 0 পয়েন্ট দিলাম, 4 5 20, 3.5 রাউন্ড, 3.5 পাক। ঠিক আছে, তাহলে হে টোটাল কত সময় ঘুরছিল? 2 মিনিট 20 সেকেন্ডে ঘুরছে। তাহলে এক রাউন্ড মারতে তার সময় লাগছে 40 সেকেন্ড। মানে আমি উল্টে যদি কই যে 40 সেকেন্ড সময়ে এই এক পাক মারছে বৃত্তাকার, তাহলে হে তো অ্যাকচুয়ালি 40 সেকেন্ড চলে তো থামছিল না। হে টোটাল কত সময় চলছে? হে টোটাল 2 মিনিট 20 সেকেন্ডে হাঁটছে। তো 2 মিনিট 20 সেকেন্ড যদি হে কন্টিনিউ হাঁটে, তাহলে কয়টা রাউন্ড কমপ্লিট করলো? তাহলে আমরা বাহলাম 40 সেকেন্ড সময়ে এক পাক, এরকম করিয়া 140 সেকেন্ডে 3.5 পাক ঘুরছে। ঠিক আছে, ওকে। এখন আমরা এই বৃত্তাকার পথের পরিধি বাহর। বৃত্তাকার পথের পরিধি ফর্মুলা কি তৈব? 2πr। ঠিক আছে, 2 ইন্টু পাইর ভ্যালু 22/7, আর ব্যাসার্ধ কত আসলো? 100। ঠিক আছে, মিটার। তাহলে বৃত্তাকার পথের পরিধি আমরা এখানে কাটাকুটি করতাম না, তাও এটা লাস্টে কাটা যাইব। তাহলে বৃত্তাকার পথের পরিধি কত? যে একবার যদি হে রাউন্ড মারে, একবার রাউন্ড মারলে হে অতখান জায়গা হে এটা পারবো অতিক্রম করবো। একবার এটা লগি এই যে 2 ইন্টু 22/7 ইন্টু 100 মাল্টিপ্লাই করলে যেটা ভ্যালুটা পাইমো, এটা এই জায়গাটা অতিক্রম করতে গেলে তার 1 রাউন্ড মারবো। তাহলে এত অ্যাকচুয়ালি 1 রাউন্ড মারছে না, 3.5 রাউন্ড মারছে। অতএব 3.5 পাক অতিক্রম, 3.5 পাকে অতিক্রান্ত দূরত্ব কত হইব? 1 পাক ঘুরলে কতক্ষণ যায়? তো 3.5 পাক ঘুরলে কতক্ষণ যাইব? 1 পাক ঘুরলে কতক্ষণ যায় মানে কিতা? মানে বৃত্তের যা পরিধি, এই যে বৃত্তাকার মাঠের যে পরিধি, এটাই তো একবার ঘুরলে হে অতিক্রম করব। তো বৃত্তাকার মাঠের পরিধি পাইলাম কত? বৃত্তাকার মাঠের পরিধি পাইলাম এটা
এ মানে এটা হে একবার ঘুরলে অতিক্রম করব। তাহলে 3.5 পাক ঘুরলে কতক্ষণ অতিক্রম করব? 3.5 দিয়ে এটারে মাল্টিপ্লাই করলাম, 7 দিয়ে কাটলাম, 5 7 35, মানে এটা 0.5, ঠিক আছে। 0.5 ইন্টু 2 করলে কত হইব? 1 ইন্টু 2 দিয়ে 100 দিয়ে করলে 2200, দ্যাট ইজ অত মিটার। তো এটা তার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এটা হইব তার কিতা, একটা আনসার বেরিয়ে গেছে, দুইটা আনসার আসলো। জিজ্ঞেসছিল অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে অতিক্রান্ত দূরত্ব হইব কত? অতিক্রান্ত দূরত্ব হইল 2200 মিটার, ঠিক আছে। কখন আমরা এটা স্মরণ বা করতাম। তো স্মরণ কিতা? স্মরণ হইল প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মাঝখানের সরলরৈখিক দূরত্বরে আমরা স্মরণ করি, ঠিক আছে। ওকে, আমরা এটাকে লিখলে 100 মিটার স্মরণ। তো স্মরণ প্রাথমিক মনে করি আমরা এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে চলা শুরু করছে, ঠিক আছে। কয় পাক ঘুরছে? 3.5 পাক ঘুরছে, ঠিক আছে। আমি কাউন্ট করবো, এই ঘুরলো ঘুরিয়ে 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 এলো, এখানে এলো 1 রাউন্ড, ঠিক আছে। আবার 2 রাউন্ড, আবার 3 রাউন্ড, 3 রাউন্ড ঘুরে 3.5 রাউন্ড। তো 3.5 রাউন্ডে কোথাও পয়েন্ট, প্রাথমিক পয়েন্ট এটা আসলো, একবার ঘুরলো মানে ফুল রোটেশন, যেখান থেকে ঘুরছিল এখানে ফিরিয়ে আইলো। 2 নাম্বার আবার যেখান থেকে ঘুরলো এখানে ফিরিয়ে আইলো। 3 নাম্বারও যেখান থেকে ঘুরছে এখানে ফিরিয়ে আইছে, ঘুরিয়া 3.5 পাক, মানে কিন্তু আরও হাফ গেছে, মানে এখানেও, ঠিক আছে। প্রাথমিক পয়েন্ট এ হইলে এটা হইব তার অন্তিম পয়েন্ট। তাহলে প্রাথমিক পয়েন্ট আর অন্তিম পয়েন্টের মধ্যে স্মরণকৃত হইব এই যে সরলরৈখিক দূরত্বটা, এটা হইল স্মরণ। তো স্মরণ কত হইব? এদিকে যদি 100 মিটার হয় ব্যাসার্ধ, তাহলে এদিকেও তো 100 মিটার হইব ব্যাসার্ধ। তাহলে দুইটা ব্যাসার্ধ প্লাস করলে এই যে ব্যাস যেটা পাইবো আমরা, ব্যাসটাই অ্যাকচুয়ালি তার স্মরণ, ঠিক আছে। স্মরণ ইকুয়াল টু 100 প্লাস স্মরণ ইকুয়াল টু এখানে ব্যাস, লিখে দিলেই স্মরণ ইকুয়াল টু ব্যাস ইকুয়াল টু 100 মাল্টিপ্লাই 2, দ্যাট ইজ 200 মিটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু আসলে এই আসলো তো, এই অবস্থানে যাত্রা শুরু করছে, 3.5 পাক মারার পরে এইখানে শেষ করছে, ঠিক আছে। তাহলে স্মরণ কত হইব? এ আর বির মধ্যবর্তী দূরত্বটা স্মরণ করবো। আবার এটা তো অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তের ব্যাস, মানে বৃত্তের ব্যাস যেটা ওটাই হইল স্মরণ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, একটি কৃত্রিম উপগ্রহ 4250 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ বরাবর পৃথিবীর চারিদিকে ঘুরছে। যদি এই লাইনটা আমি ডাবল হয়ে গেছে। যদি পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে, তবে তার দ্রুতি নির্ণয় করো। এই কি অ্যান্সারটা? একটা মনে করো এখানে পৃথিবী আছে, এটা হলো পৃথিবীর কক্ষপথ, ঠিক আছে। এটা হলো পৃথিবীর বাইরের কক্ষপথ, ঠিক আছে। এবং এই কক্ষপথ বরাবর একটা কৃত্রিম উপগ্রহ কন্টিনিউয়াসলি পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই যে বৃত্তাকার পথ বরাবর কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর প্রদক্ষিণ করতেছে, এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে, এই ব্যাসার্ধ দেওয়া আছে 42,250 কিলোমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমরা আগে মিটারে কনভার্ট করব। ব্যাসার্ধ ইকুয়াল টু দেওয়া আছে 42,250 কিলোমিটার। তো এটা মিটারে নিতে গেলে কী করতে লাগবে আমার? মিটারে আমি 1000 দিয়া গুণ করলে মিটারে যাইব, দাঁড়াইব কত? তো 42,250 লগে আরও 3টা শূন্য বাড়াবো মিটার, ঠিক আছে। এর মানে জাস্ট এখানে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করা হয়েছে। এখানে বৃত্তাকার যে পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কতটুকু? বৃত্তাকার পথের ব্যাসার্ধ হইল এই যে এত মিটার, ঠিক আছে। তাহলে আমরা এই বৃত্তাকার পথের পরিধিটা বা করব, ঠিক আছে। বৃত্তাকার
পথের পরিধি ফর্মুলা হলো 2 × 22/7 বৃত্তাকার পথের পরিধি ফর্মুলা কি হইব বৃত্তের পরিধি ফর্মুলা 2 × 2 পাই ভ্যালু 22/7 আর ব্যাসার্ধ তো এখানে এই যে এটা ঠিক আছে এটা আমি ক্যালকুলেশন করতাম না এটা পরে কাটাকুটি যাইব এর মানে এই যে বৃত্তাকার পথ এই বৃত্তাকার পথের যে ফুল পরিধিটা এটা হইল এটা মানে ওই কৃত্রিম উপগ্রহ যেটা আছে কৃত্রিম উপগ্রহটা এই পৃথিবীতে একবার প্রদক্ষিণ করতে তার এত মিটার দূরত্ব অতিক্রম করতে মানে একবার ঘুরলে অত মিটার দূরত্ব অতিক্রম করে তাইলে কৃত্রিম উপগ্রহ দ্বারা একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব কোনটা এটাই 2 × 22/7 এটা হইল একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব ওখানে একবার ঘুরতে সময় লাগে কতটুকু একবার ঘুরতে সময় লাগে তার 24 ঘন্টা ঠিক আছে 24 ঘন্টারে আমি কিতা নিতে লাগবো আমরা সেকেন্ডটা নিব 24 × প্রথম 60 দিয়ে মাল্টিপ্লাই করলে যাইব এটা কিতা মিনিটে আরও 60 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যাইব সেকেন্ডে ঠিক আছে তখন আমার এরকম কেন বা করতে কারণ আমরা দ্রুতি বা করতাম তো দ্রুতির ফর্মুলা আসলো অতিক্রান্ত দূরত্ব বাই সময় দ্যাটস ওয়াই আমরা প্রথম অতিক্রান্ত দূরত্ব বা করছি কৃত্রিম উপগ্রহ একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমরা বা করছি এবং এই অতিক্রান্ত দূরত্ব আমরা কেমন বা করছি 2π এর ফর্মুলা দিয়ে বৃত্তের পরিধির ফর্মুলা দিয়ে অতিক্রান্ত দূরত্ব বা করছি ওখানে আমরা সময়ও বের করছি ওখান সময় দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব ভাগ করলে পরে দ্রুতি বেরিয়ে আইব অতএব দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময় অতিক্রান্ত দূরত্ব 2 × 22/7 সময় কতটুক ঠিক আছে ওকে এই ক্ষেত্রে আমরা 2 × 4 2 2 5 7টা এখানে নিচে আই যাব 7 × 24 × 60 × 60 ঠিক আছে 0 0 কাটলাম 0 0 কাটলাম এখানে ঠিক আছে তো এখানে 2 দিয়ে কাটলে 12 তো বাকি এখানে উপর যে জায়গাটা আছে উপর জায়গাটা মাল্টিপ্লাই করলে দেখি কত হয় 22 × 4 4225 তাও 7 দিয়ে আমরা কাটি এটা কত দেওয়া আছে 422500 ডিভাইডেড বাই 6 করলে অনেক বড় পয়েন্ট হইতেছে সো এটা আরও ছোটো করি তাহলে করতে সুবিধা হইব 2 দিয়া করলে এটা 11 এটা 2 দিয়ে করলে হইব 6 ঠিক আছে আর তো এটা কাটা যাইতো না আমরা উপরে মাল্টিপ্লাই করিলাই উপরে মাল্টিপ্লাই করলে 11 × 422500 করলে উপরে হয়েছে 47,500 নিচে 7 × 6 × 6 × 6 করলে হইব 1512 এখন উপরেরটা যদি ডিভাইড করি 4647500 ডিভাইডেড বাই 1512 করলে আনসার হয় 3073.6
7.4 আরও আছে তো এটা লিখলাম না মিটার পার সেকেন্ড এটাই অ্যান্সার